আমি যে টিমে খেলেছি ওই টিমটা এত বেশি বেটার ভালো করতে পারে না। প্র্যাকটিসগুলো এবার করেছে আমার কাছে মনে হয়েছে অনেক টাফ ওয়েতে, টাফ সিচুয়েশন মেক করে। একটা বড় টুর্নামেন্টের আগে ইন্টারন্যাশনাল সিরিজ ডেফিনেটলি নিডেড, বাট আইডিয়াল হয়নি হয়তো বা, বাট স্টিল বাংলাদেশে যত ধরনের ফ্যাসিলিটিস আছে আমি যেটা মনে করি সব ধরনের ফ্যাসিলিটিস আমরা 100 মানে বলবো শতভাগ দিয়ে আমরা চেষ্টা করছি সেগুলো নেওয়ার জন্য, এবং সোফার যতগুলো আমরা ক্যাম্প করেছি কিন্তু আমরা সব ধরনের ফ্যাসিলিটিস পাইছি। চেষ্টা তো করা হয়েছে, বাট যেটা হয়নি আসলে সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি না। যেগুলো আমরা যেভাবে আমরা প্রিপেয়ার্ড হয়েছে আমার কাছে মনে হয় প্লেয়াররা তাদের শতভাগ দেওয়ার চেষ্টা করছে সেখানে। দেখেন এত অল্প সময় তো আসলে অতটা বেশি অ্যাডাপ্ট করা যায় না, বাট হ্যাঁ বলবো যে গুড এক্সপিরিয়েন্স। বাট আমাদের প্লেয়ারদের ভিতরে বলবো যে বিষয়গুলো ছিল, এখন পাওয়ার হিটিংয়ের কিছু কাজ উনি অ্যাড করতে চেয়েছেন বা শিখাইতে চাইছেন, বাট অত অল্প সময় আসলে অ্যাডাপ্টেশন একটু ডিফিকাল্ট। এবং আমরা যে ফরম্যাট খেলতে যাচ্ছি সেখানে আই গেস অবশ্যই পাওয়ার হিটিংয়ের প্রয়োজন আছে ওই জায়গাটাতে। বাট আমি বলবো যে ছোট ছোট কিছু কাজ যেটা উনি করেছেন, দু একটা জিনিস হয়তো বা যদি প্লেয়াররা সেটা বলবে ইমপ্লিমেন্ট করতে পারে সেটা অবশ্যই ডেফিনেটলি ম্যাচে অনেক কাজে লাগবে। টিম যখন সিলেক্ট করা হয় তখন কিন্তু ওভারঅল একটা প্লেয়ারকে অনেকদিন ধরে অবজারভেশনের পরে কিন্তু একটা প্লেয়ারকে সিলেক্ট করা হয়, এবং স্পেসিফিক যে রোলটা কাকে দিয়ে করাইলে হয়তো বা টিমের জন্য ভালো হবে সে চিন্তা করে প্লেয়ারদেরকে সিলেক্ট করা হয়। এবং সারপ্রাইজিং যেটা বলতেছেন যে লাস্ট যেটা আমরা কোয়ালিফাই খেলেছি পাকিস্তানে, সেখান থেকে দু একটা চেঞ্জ আছে। সো ওটার পরে কিন্তু আমরা অনেক লম্বা সময় ক্যাম্প করছি ওখানে অনেকগুলো ম্যাচেস খেলছি। সো ওই ম্যাচেস খেলার পরে এবং প্র্যাকটিসের সব কিছু দেখার পরে কিন্তু ফিল হয়েছে যে না এই প্লেয়ারটা হয়তো বা রিপ্লেস করলে আমাদের টিমের জন্য ভালো হবে। আমি বলবো না যাদেরকে রিপ্লেস করা হয়েছে তারা নট গুড এনাফ, হয়তো তাদের থেকে বেটার তারা পারফরমেন্স করেছে লাস্ট 3 to 4 মান্থস। যেটা আপনি মেনশন করলে আন্ডার 15 বয়সের সাথে সেখানে কিন্তু ফুল ন্যাশনাল টিম খেলে নাই, ওখানে অনেকগুলো প্লেয়ারকে বাইরে থেকেও নেওয়া হয়েছে এবং বলবো অনেক প্লেয়ারকে ডিফারেন্ট ওয়েতে অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়া হয়েছে। এবং আমরা যারা খেলছি তারা হচ্ছে হয়তো বা আমি বললাম আপ টু দ্য মার্ক আমরা পারফরমেন্স করতে পারি না, যেটার ইফেক্ট আসলে পরে প্লেয়ারদের ভিতরেও পড়ছে। সো আর যে স্ট্যান্ডার্ডের কথা বলতেছেন, যে একটা হচ্ছে যে রেগুলার বেসিস ক্রিকেট খেললে আসলে স্ট্যান্ডার্ডের ধারাটা আপনি বুঝতে পারবেন, কারণ আমরা একটা সিরিজ খেলতেছি তারপরে 3 থেকে 4 মাস পরে আর হচ্ছে কোনো কিছু খেলতেছি না। সো একটা পর্যায়ে একটা টিম আশা করবে, একটা ব্যাটার স্পেশালি ব্যাটিং ইউনিট একটা পর্যায়ে আসার পরে দেখবেন যে ওটা মেনটেন করতে হলে আপনাকে কন্টিনিউয়াসলি ইন্টারন্যাশনাল গেম খেলতে এবং কম্পিটিটিভ ক্রিকেট খেলতে হবে। সো এই জিনিসগুলো হয়তো বা আমাদেরও একটু বাড়লে আরও বেটার হবে। এবং ভালো উইকেটেরও একটা বিষয়, যেটার উদাহরণ আপনি দিলেন, মুম্বাইয়ের ওই উইকেটটা যদি আপনি দেখেন টোটালি ট্রু মানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। সো ওই জায়গায় আপনি বলো ব্লাইন্ডলিও যদি ব্যাটাররা ব্যাট মানে রাখে সেখানে রান হইতে বাধ্য। কারণ পাকিস্তানে যখন আমরা খেলছি, যেখানে আমাদের হচ্ছে বলবো যে এভারেজ ছিল প্রায় 180-র মতো সবসময় ওডিআইতে, সেখানে কিন্তু আমরা রেগুলার 200+ রান করছি এক্সেপ্ট 1 ম্যাচ যেটা আমরা পাকিস্তানের সাথে খেলছি। ইট মিনস যে না ভালো উইকেটে গেলে আমাদের ব্যাটারদের সেই ক্যাপাসিটি আছে অ্যাটলিস্ট ভালো একটা স্কোর দেওয়ার কারণও। এবং আপনারা তো জানেন আমাদের বলাররা বরাবরই অনেক ভালো, বলবো যে টিমকে অনেক বেশি ভালো করে আসতেছে টিমের জন্য। সো আমি বলবো এটা আমাদের জন্য চ্যালেঞ্জ এবং আমাদের জন্য একটা গুড অপরচুনিটি, যেহেতু আমরা আইসিসি একটা টুর্নামেন্ট ডেফিনেটলি আমরা ভালো উইকেট আমরা ইনশাল্লাহ পাবো। সো আমরা যদি একটা ভালো স্কোর আমরা দাঁড়া করাইতে পারি, সো এই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার কাছে মনে হয় আমরা কম্পিট করতে পারবো। সো আমারও সেম, বাট আমি চেষ্টা করি সবসময় যে সব কিছু ওভারকাম করে যেন নিজেকে ফিট এনাফ রাখতে পারি। যেহেতু বলবো যে ব্যাটিং একটা গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাটিং করে এবং কিপিং করা 50 ওভার দেন একটা বড় ইনিংস খেলা চিন্তা ভাবনা করলে আসলে নিজেকে এভাবে ফিট রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এর জন্য আসলে অনেক ডিসিশন মেক করতে হয়, যেটা করে বলবো রিসেন্টলি কিছু ডিসিশন নিয়েছে যেটার জন্য হয়তো বা আমি বলবো যে আগের থেকে নিজেকে আরও ভালো ফিট মনে করতেছি। আমার কাছে মনে হয় এখন প্লেয়ারদের জন্য একটা হাই টাইম একটু বুঝে ওয়ার্কলোডটা বোঝা, যে কতটুকু খেললে আমি পরবর্তীতে ইন্টারন্যাশনাল ম্যাচে যে বা ইন্টারন্যাশনাল কোনো সিরিজে আমি অ্যাভেলেবেল থাকতে পারবো বা আমার বেটার পারফরমেন্সটা দিতে পারবো। এর জন্য এই ডিসিশনটা মেক করা। কারণ হচ্ছে আলটিমেট হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে প্রথম প্রায়োরিটি তো হচ্ছে ন্যাশনাল ডিউটি। সো ওই জায়গাটাতে যদি আমি নিজেকে ফিট না রাখতে পারি, অ্যাভেলেবেল না রাখতে পারি, সেটা আমি বলবো টিমের জন্য অনেক ক্ষতিকর হবে। বাট স্টিল আমি মনে করি যে ওই নেগেটিভ বিষয়গুলো আসলে আমি ভাবতেছি না, এক। আর সেকেন্ড হচ্ছে ওইটা আসলে চিন্তা করে এখন একদম সময় নাই, যেহেতু আমরা নেক্সট 2টা হচ্ছে প্র্যাকটিস গেম খেলবো ইয়ের সাথে, শ্রীলঙ্কা এবং হচ্ছে সাউথ আফ্রিকার সাথে। আমার কাছে মনে হয় এই 2টা ম্যাচ আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি থাকবে টিমটাকে একটু রিভাইজ করা ডেফিনেটলি, এবং বিভিন্ন কম্বিনেশন ট্রাই করা যে কোনটা আমাদের বেস্ট পসিবল ওয়ে থাকবে ফার্স্ট ম্যাচটার জন্য। এবং সোফার দেখেন ইন্টারন্যাশনাল ভাইবে আসতে হলে আমি বলবো যে এটা মাইন্ডসেটের একটা বিষয়, যেটা আমরা প্রতিনিয়ত হচ্ছে কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই আমরা হচ্ছে বলবো যে কথা বলি, ম্যাচগুলো যখন হয় আমরা প্রিভিউ যেটা হয় আমরা বলার পরে হচ্ছে আমরা চেষ্টা করি যে ওখান থেকে কতটুকু ইমপ্রুভমেন্ট আছে বা আমাদের আর কতটুকু মিস্টেকগুলো যেগুলো আছে সেগুলো রেকটিফাই কীভাবে করা যায়। এবং আমরা প্র্যাকটিসগুলো এবার করেছি আমার কাছে মনে হয়েছে অনেক টাফ ওয়েতে, টাফ সিচুয়েশন মেক করে, যে ম্যাচ অনুযায়ী কিছু সিনারিওস করেছি এবং নেটেও আমরা এরকমভাবেই প্র্যাকটিস করি যেন আমরা
আমাদের ম্যাচে যে আমাদের মাইন্ডসেটটা থাকে সেভাবে যেন আমরা ওখানে খেলি। আনএক্সপেক্টেড ছিল, কারণ হয়তো বা একটু বেটার উইকেট পেলে খেলাগুলো আরেকটু বেটার হতো। যে দুইটা টিম খেলেছে এর থেকে কিন্তু গ্রিন টিম অনেক ভালো খেলেছে। আমি যে টিমে খেলেছি ওই টিমটা এত বেশি বেটার ভালো করতে পারেনি, বাট অন্য টিমটা অনেক ভালো কম্পিটিটিভ ক্রিকেট খেলছে। সো উদ্দেশ্য ছিল কিন্তু তাদের সাথে খেলা, যে নতুন একটা মানে কম্পিটিটিভ টিমের সাথে খেলা, কারণ নিজেদের ভিতরে যতবারই আমরা খেলতেছি আমরা আমাদের বলারদেরকে বলেন ব্যাটারদেরকে বলেন খুব ভালোভাবে রিড করতে জানি কে কোথায় স্ট্রং উইক। সো ওইটা অতটা বেশি বলবো যে চ্যালেঞ্জিং হইতো না, বাট সো ফার বলবো যে আনএক্সপেক্টেড ছিল যে হয়তো বা আরেকটু বেটার ক্রিকেট খেলা যাইতো, বাট স্টিল আমাদের কাছে মনে হয়েছে ওই টুর্নামেন্টটা আই ওপেনার ছিল, যে না আসলে আমাদের প্রিপারেশনটা কত দূর যাচ্ছে এবং আমাদের আরও কী কী করা উচিত। তুমি বার্গার লাগা ভালো দেখাবা, তাই তো? ঠিক আছে ভালো দেখাবো, চলো চলো জান, মজা করি আমরা, জান চলো চলো। আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি? তুমি যে প্রত্যেকদিন রেস্টুরেন্টে যাও, হ্যাঁ ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে সেলফি দিয়ে তোলো মানুষের টাকা, এরকম বুঝি না আমি, সবই বুঝি, খালি মানে একটা খালি বের করো বুঝে টাকা দিয়ে দিব, জীবনে তো একটা দিনও তো টাকা দাও না। হ্যাঁ একদিন যে তুমি থাকো একটা হোস্টেলের মধ্যে, আমিও তো হোস্টেলে থাকি, তুমি যে হোস্টেলে একদিন পোলা পানি যে ঘোরাও যে ফ্রেন্ড যাও নাকি, বুঝি না আমি সবই তো বুঝি। আমি তুমি আমার কত বুঝো, তুমি কিচ্ছু বুঝো না। এই তুই হলো হোস্টেলে চলো চলো। না আমি যাব না, তুমি হোটেলে চলো আমার সাথে। না আমি যাব না। এই তুই গেলে যাবি না গেলে তুই ফোরেন যা বাইরে গেলাম তাহলে। যা, আর চেষ্টা করে যাইছিস তুই, এক চেষ্টা আমার চেষ্টা কর, বাগান দে ফাউল জানি করেন কেন। আজকালকার মায়েরা যে পড়াইতে এত যে পের আমার হুদাই টাইম দেখাইলো। একদম ঠিক বলছেন। হ্যাঁ আজকালকার দিনে হোটেল নিয়ে যে এত প্যারা, ভালোই লাগে না এত প্যারা লিখতে। তাই তো দেখলাম এতক্ষণ। আব্বা